হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। অনেক দিন পরে এরকম আবার শুরুর মতো করে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে অনেক দিন পর আমি একটু আমার ঘরের আপডেট বা ডেলি কাইন্ড অফ রুটিন ওরকম টাইপের ব্লগটা করার চেষ্টা করছি। আর সব থেকে বড়ো কথা, কারণ আজকে আমার ছুটি, সো ছুটি পেয়েছি, তাই জন্য একটু টাইম পেয়েছি হাতে। তো চলো তোমাদের একটু বাড়ির কন্ডিশনটা দেখাই। আমি যদি একটু শর্টে ব্রিফলি বলে দিই, দেন আজকে বাড়িতে সবাই আছি, আমরা 4 জনই আছি। সকালের মেনু খুব সম্ভবত আলুর দম আর কচুরি হচ্ছে, দুপুরেরটা পরে বলছি। আরও একটা যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন সোফা আসবে, তার জন্য পুরানো সোফাটা, তো এইটা হচ্ছে আমাদের পুরানো সোফাটা। হ্যাঁ, ওপরে একটু জামা কাপড় রাখা আছে, দেখি এটাকে একটু যদি সরিয়ে দিই। সো আমরা এটাকে এখন এক্সচেঞ্জই বলা চলে, এটাকে সরিয়ে দেন আমরা একটা নতুন সোফা আনবো, যখন আসবে তখন তোমরা দেখতেই পাবে। তো আরে তুমি এখানে কি করছো? তো দেখে নাও, এটা লাস্ট, তারপর আবার নতুন সোফা এলে তোমরা দেখতে পাবে। সামনে টি টেবিলটা সরিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, এবার এগুলো আস্তে আস্তে ফাঁকা করতে হবে। আর দেখি রান্নাঘরের কি কন্ডিশন। এই এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখানে রান্নাঘরে রান্নার প্রিপারেশন চলছে, ডিটেলসে পরে বলছি, ক্রমশ প্রকাশ। যাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই, আর এই খাটটা অগোছালো হয়ে আছে, তো এটাকে আগে গুছিয়ে নিই ফাটাফাট। তো আমার এই খাট গোছানো হয়ে গেছে, যাই এবার আমি ব্রেকফাস্টের দিকে এগোই। তো আমি আমার ব্রেকফাস্ট প্লেট সাজিয়ে ব্যালকনিতে এসেছি, বেশ রোদ্দুর উঠেছে। ভাবছো হয়তো এগুলো কী, তো এটা হচ্ছে ছোটো আলুর দম, আর এর মধ্যে লুচিও আছে, আর আছে হচ্ছে পালং শাকের কচুরি বা লুচি যাই বলো। তো ওইটা আমি এখন খাবো আর রোদ্দুরটা উপভোগ করব। চলো, বাহ, দেখতে বেশ তরকারিটা ভালোই লাগছে। দিদি ঘুম থেকে উঠে গেছে এবং তারপরে আর কি ব্রেকফাস্টের জন্য স্মুদি বানাচ্ছে। আর এই করতে করতেই তারপর অবশ্যই এলো সেই সময় যখন আমাদের পুরানো সোফাকে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ মন খারাপ হচ্ছিল, তো তাই ভাবলাম ছোটো ছোটো ফুটেজও নিয়ে রাখি, ভিডিওতে অ্যাড করে রাখবো যাতে পরে দেখতে পাই। তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি। তো আমাদের পুরানো সোফা নিয়ে চলে গেল, মনটা একটু ডেফিনেটলি খারাপ। এই মন খারাপ কম করার জন্য খাচ্ছি হচ্ছে প্রভুজি লাড্ডু, ভালো খেতে। তো নতুন সোফাও আসবে খুব শীঘ্রই, শেয়ার করবো। আর দুপুরে মেনু হয়েছে ফ্রাইড রাইস, আর চিলি চিকেনটা হতে হতে সেটা কষা মাংস হয়ে গেছে। তো আলুর দমও আছে স্টকে, মিষ্টিও আছে, ভালো মেনু। তো আমি স্নান করে এসেছি, আর দেখতেই পেলাম রান্না মোটামুটি চলছে, আর পিছন দিয়ে দেখো সোফাটা চলে গেছে, তো পুরো ফাঁকা লাগছে একটু, ডেফিনেটলি মন তো খারাপ, বাট আবার ইকো হচ্ছে সাউন্ডে, যেহেতু ফাঁকা হয়ে গেছে ডাইনিংটা। তো যাই হোক, এখন ওয়েটিং ফর নিউ সোফা। আর আমি জানতাম আজকে চিকেন হচ্ছে, বাট আমি এখন দেখলাম যে মাটন হচ্ছে। তো ফাইনালি যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো আবার ভালো করে। আর এখন আমি একটু ব্যালকানিতে এলাম, দাঁড়াও দেখাচ্ছি। শীতকালে এই ব্যালকানিতে রোদ্দুরটা এত ভালো লাগে, অন্যান্য সময় অফিস থাকলে বা অফিস করলে অতটা টাইম পাই না। সো আজকে যেহেতু ছুটি, এখানে বেশ রোদ্দুরটা খুব ভালো উপভোগ করা যায়, শীতের দিনে তো বিশেষ করে। আর যেহেতু এটা সাউথ খোলা, তো গরমকালেও খুব সুন্দর হাওয়া দেয়। তো এই হচ্ছে মোটামুটি গাছের কন্ডিশন, একটু শুকিয়ে গেছে যেহেতু শীতকাল বলে, বাট এখন পুরোপুরি মেনটেনেন্স মাই করে, কারণ আমি একদমই টাইম পাই না।
তো এবার আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা তো দেখতেই পেলে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। সো নেক্সট চমক হচ্ছে আমার ঘরের জন্য একটা এসি অর্ডার দেওয়া হয়েছিল, যেটা এসে গেছে। ইয়ে! সো এবার এটা শুধু ইনস্টলেশন বাকি। সো এইখানে আসবে নিউ সোফা, আর আমার ঘরে লাগবে এই নিউ এসিটা। আগে এই ঘরে এসিটা ছিল শুধু, বাট এখন আমার ঘরেও এই এসিটা লেগে যাবে। ইয়ে! আই এম ভেরি এক্সাইটেড। চলো এখন নাচতে নাচতে লাঞ্চটা সেরে ফেলি। তো দুপুরে তো খেয়ে ওরকম টানা ঘুম দিলাম, তারপর সন্ধ্যেবেলা তো শুধু পাড়াতেই বেরিয়েছিলাম, আর আমাদের পাশেই ক্লাবের স্পোর্টস টোর্স ওগুলো সব অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে শীতকাল পারপাসে। তো ঘরে এসে গেছি, এবার উপরে উঠছি আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। তো আমি ঘরে এসে গেছি, তো যেটা দেখাবো বলে বললাম, আমার ঘরের ওই উপরটাতে আর কি এসিটা লাগানো হবে আর কি, ওখানটাতে ইনস্টল করা হবে। তো এবার কালকেই হয়তো এর জন্য যা যা যাবতীয় দেওয়াল ফাটানো বা ইলেকট্রিকের যা যা কাজ, এটা ব্লার হয়ে যাচ্ছে, ওইগুলো করতে হবে, এগুলো সব সরাতে হবে। দেন এইগুলো মা তো বলছিল আমার টেবিলটাও ফাঁকা করতে হবে, টেবিলটার খুব বাজে কন্ডিশন, কারণ এত সব ধুলো ওড়ে সব এগুলো সব পরিষ্কার করতে হবে আর কি। তো অনেক কাজ আছে বাড়িতে। এসির ওদিকে তো সোফার জায়গাটা পুরো ফাঁকা। তো আমার ডিনার করা হয়ে গেছে, আর এখন হচ্ছে ব্লগটা এন্ড করার পালা। ভেবেছিলাম ব্যালকনিতে গিয়ে আবার শুরুর টাইমের মতো করে ব্লগটা এন্ড করবো, বাট একটু ঠান্ডা লাগছে আর ঘুমও পেয়ে গেছে, সো ঘর থেকে এন্ড করছি। সো যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে একদম ভুলবেন না। তো চলো আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, বাই।